কিভাবে সাইবার ফ্রডের হাত থেকে আগে থেকে সচেতন থাকা যায়। আমি আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমরা যেগুলো ফেস করি, যে টাইপ অফ ক্রাইমগুলো আমরা দেখি, যেগুলো ফেস করছি, সেগুলো কিভাবে আমরা অ্যাকিউজের কাছে পৌঁছচ্ছি এবং তোমাদের কি করা উচিত তোমাদের জায়গা থেকে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিধাননগর সাইবার সেল থেকে সেই রিয়েল সাইবার ওয়ারিয়াররা এবং পুরো টিমটা নিয়ে, যেখানে ওনারা নিত্য নতুন ডিফারেন্ট টাইপস অফ সাইবার ক্রাইমস ট্যাকল করছেন। সেখানে একজন লোককে রাখা হলো, যে লোকটি তাকে ঠিক হাত করা পড়িয়ে পুলিশের ভাষায় এটা দেখানোর জন্য যে অন্য একজন সেখানে অ্যারেস্টেড আছে। সে আরও ভয় পেয়ে গেল। তারপরে তাকে কি বলা হলো? তারপরে তাকে বলা হলো যে আমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে, ওনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি যে টাকাগুলো আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো ওনাকে ট্রান্সফার করতে হবে। কোথায় ট্রান্সফার করবে? ওদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে, ওদের প্রোভাইড করা ব্যাংক অ্যাকাউন্টে। না সেটা মুম্বাই সাইবার ক্রাইম সেল, না সেটা সিবিআই, না সেটা ইডি। ঠিক এই ঘটনাগুলো আমি বলছি পরপর প্রত্যেকটা জায়গাকে আমি একটা করে বলছি। বাড়িতে তোমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক লোক নিশ্চয়ই আছে। প্রত্যেকটা বাড়ির লোককে অন্তত এটা বলে রাখবে যে পুলিশ কখনোই ইউনিফর্ম পরে এরকমভাবে কখনো কল করবে না।